হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে নিশ্চয়ই সকলে সুস্থ আছেন, ভালো আছেন। করলা তো আমরা সাধারণত ভাজি করে খেয়ে থাকি। একবার যদি এইভাবে করলা রান্না করে খেয়ে থাকেন, বিশ্বাস করেন বন্ধুগণ, এইভাবে করলা রান্না করলে এত মজা এত মজা এত মজা হয় যা বলার বাহিরে। আপনি না খেলে কখনোই বুঝতে পারবেন না। তার জন্য এখানে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা করলা এবং আলুটাকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। এই যে মূল উপাদান হচ্ছে সিমের বিচি। সিমের বিচিটা দিলেই বেশি মজা লাগে, অসাধারণ লাগে। সিমের বিচিটা আমি ভেজে পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। একসাথে দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ মরিচ বাটা, 1 চামচ হলুদ, 1 চামচ লবণ, সামান্য একটু তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে দিব। বিশ্বাস করেন বন্ধুগণ, এই রেসিপিটা যখন আমার মা রান্না করে, আমরা সকল ভাই বোনেরা মাছ মাংস রেখে এই করলা তরকারি খাওয়ার জন্য বসে থাকি। আর এই করলা তরকারিটা এত ভালো হয় যে আমরা মাছ মাংস রেখেই করলা তরকারি দিই, ভাত খেয়ে শেষ করে ফেলি এবং সেই তরকারিটা শর্ট পড়ে যায়। আমার মায়ের হাতে এই করলা তরকারি রান্নাটা অসম্ভব মজা হয়। তো এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে এবার শিখে এসেছি। আগে আমি এটা পারতাম না রান্না করতে, তো এইবার শিখে আমি রান্না করতেছি শ্বশুরবাড়িতে। এভাবে করলাটা সম্পূর্ণভাবে সিদ্ধ করে নেবেন। যখন দেখবেন করলা আলু সব কিছু সিদ্ধ হয়ে যাবে, এ পর্যায়ে একটু চেক করে নেবেন। চেক করে আমি তো ভাবতেও পারি নাই যে আমার স্বামী করলা তরকারি এত মজা করে খাবে। বিশ্বাস করেন, ওর কাছে যদি করলা রান্না করি সেই দিন তো সে করলা খাবে না, তাকে অনেক রিকোয়েস্ট করে করলা খাওয়াতে হয়। তিতা হলো শরীরে স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, তখন সে একটু খায়। আর এইভাবে রান্না করার পরে বিশ্বাস করেন কি আর বলবো, যখন আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনো মরিচ এবং পেঁয়াজ রসুন কুচি। এখন এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। এখন করলাটাকে একটু বাগার দিব আর কি। বাগারটা দিলেই সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক মজা লাগে। এই যে যখন সব কিছু ভাজা হয়ে যাবে, মরিচটাও ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে করলাটা দিয়ে দিব। সবচেয়ে অবাককর বিষয় আমার কাছে এটাই লেগেছে যে আমার স্বামী যে কিনা করলা পছন্দই করে না, তিতা লাগে এই জন্য, কিন্তু করলা আমার কাছে অনেক ভালো লাগে। এই করলা তরকারি এভাবে রান্না করার পর তার কাছে নাকি একটুও তিতা লাগে নাই। সে নিজে একলাই বেশ অর্ধেক সাবার করে ফেলেছে। ভাত দিয়ে তো খেয়েছেই, বরং নিজে এমনি ভাত ছাড়াও হুদাও খেয়ে ফেলেছে অনেকখানি। তার কাছে এত ভালো লেগেছে। আর আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি একবার এই রেসিপিটি বানিয়ে খান তাহলে আপনারা অন্যভাবে করলা রান্নার কথা ভুলেই যাবেন। বিশ্বাস না হলে একদিন এই রেসিপিটি ট্রাই করবেন। আর ট্রাই করে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন। আমার কাছে তো অসম্ভব মজা লেগেছে যা বলার বাহিরে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।